হাই গাইস, সাকিব ভাইয়ের ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, চ্যাট জিপিটি ফটো এডিটিং গুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে, বিশেষ করে ইনস্টাগ্রামে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম ফটো আপনি কিভাবে এডিটিং করতে পারবেন খুব সহজে, জাস্ট ওয়ান ক্লিকে। আপনি প্রিভিউতে যে ফটোগুলো দেখলেন এরকম টাইপের টপ 20 আমি আপনাদেরকে প্রম্পট দেব। এবং আমাদের ফটো জেনারেট করার পর একটা প্রবলেম হচ্ছে, ফেসটা ম্যাচ হচ্ছে না, মানে বোঝাই যাচ্ছে না। এই প্রবলেমটাও কিভাবে আপনি ফিক্স করতে পারবেন, আপনার অরিজিনাল ফেস কিভাবে অ্যাড করবেন আমার মতো। আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো ফটো কিভাবে জেনারেট করবেন, ফেসটা কিভাবে ঠিক করবেন, সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে এরকম টাইপের নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। তো গাইস, আপনাদের সাথে আছে আমি সাকিব। চলুন ভিডিওটা শুরু করি। ওয়েলকাম ব্যাক গাইস। প্রথমে আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করছি। ব্রাউজার ওপেন করার পর আপনাদেরকে সার্চ বারে লিখতে হবে চ্যাট জিপিটি। এটা লিখে যখনই আপনি সার্চ করবেন দেখবেন চ্যাট জিপিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে chatgpt.com। এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে ওপেন হয়ে যাবে। দেন আপনি যদি ফার্স্ট টাইম ওপেন করেন আপনাকে লগ ইন করতে হবে, যে কোনো একটা জিমেল আইডি দিয়ে লগ ইন করে দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন আমার আইডিটা কিন্তু লগ ইন রয়েছে। আপনারাও আইডিটা লগ ইন করে দিবেন। দেন আপনাদেরকে এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, এখানে অ্যাড ফাইল এটার উপরে ক্লিক করে দেবেন। তারপর এরকম ইন্টারফেস শো করবে। মিডিয়া অপশানে ক্লিক করবেন, আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন 3 লাইন অপশানে ক্লিক করে আপনার ফাইল থেকে পছন্দের একটা ফটো অ্যাড করবেন। মানে আপনি কোন ফেসটা অ্যাড করতে চান, আপনার ওই চ্যাট জিপিটি এডিটিং করা ফটোতে কোন ফেসটা অ্যাড করতে চান ওই ফেসটা আপনাকে অ্যাড করতে হবে। তো জাস্ট আমি এই ফেসটাকে সিলেক্ট করছি। আর যে ফটোটা আপনি সিলেক্ট করবেন ওই ফেসটা বা ওই ছবিটা যেন একটু ক্লিয়ার হয়, ঠিক আছে, যাতে পরিষ্কার ফেসটা বোঝা যায়, তাহলে এআই ভালোভাবে ডিটেক্ট করতে পারবে। ঠিক আছে, এরপর আপনাদেরকে এখানে প্রম্পট টাইপ করতে হবে কীরকম টাইপের আপনি এডিটিংটা চান। আমি আপনাদেরকে বলেছিলাম না টপ 20 দেবো, তো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার টপ 20 প্রম্পট রয়েছে। এগুলো যদি আপনি চান এগুলো কোথায় পাবেন সেটা আমি ভিডিওর লাস্টে বলে দেবো। ঠিক আছে, আপনার যেটা পছন্দ হবে সেটাকে আপনি এখান থেকে কপি করতে পারবেন। ধরুন আমি জাস্ট একটা কপি করে নিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এই ফর্মটাকে কপি করব, তার জন্য এরকমভাবে আমি কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আমি কপি করে নিলাম। এবার আমরা চলে যাব আবার চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসার পর এখান থেকে আমরা এই ফর্মটাকে আমরা টাইপ করে দেবো। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিয়েছি। এরপর আপনি এখান থেকে ব্যাক করবেন। দেন এই যে অ্যারোটা রয়েছে এই অ্যারোতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এটা সেন্ড হয়ে যাবে। এরপর আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখতে পাচ্ছেন ফটো সেন্ড হয়ে গেছে এবং প্রম্পটটাও সেন্ড হয়ে গেছে। এরপর এখানে জেনারেটিং হতে শুরু হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করলে আপনাদের ফটোটা কিন্তু জেনারেট হয়ে চলে আসবে। গাইজ দেখতে পাচ্ছেন ফটোটা কত সুন্দরভাবে কিন্তু আমাদের জেনারেট হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমার ফেসটা কিন্তু সেম টু সেম রয়েছে। আর আপনার যদি সেম টু সেম না থাকে তাহলে আপনি কীভাবে ফেসটা অ্যাড করবেন সেটাও আমি দেখাবো। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এটা আমরা জেনারেট করে দিয়েছি। এরপর আমি আরেকটা জেনারেট করে দেখাচ্ছি। আমরা এটাকে সিলেক্ট করছি, একটা ফটো সিলেক্ট করে নেব। এখান থেকে ফাইল অপশানে ক্লিক করছি। দেন আমি ওই ফটোটাকেই সিলেক্ট করছি। ফাইল ওপেন হয়ে গেল। ধরুন আমি এই ফটোটাকেই সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পর এখান থেকে আরেকটা আমি অন্য প্রম্পট দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এখানে কপি করা ছিল, এটাকে দিয়ে দিলাম। এরপর আমরা অ্যারোতে ক্লিক করে এটাকে সেন্ড করে দেবো। তারপর আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখবেন আরও কিন্তু জেনারেট হয়ে চলে আসবে বা এডিটিং হয়ে চলে আসবে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটাও কিন্তু জেনারেট হয়ে চলে এসেছে। দেখতে পাচ্ছেন কতটা হাই কোয়ালিটিতে আমাদের ফটোটা কিন্তু জেনারেট হয়ে গেছে। তো এরকমভাবে আমি যে 20 প্রম্পট দিয়েছি ওইগুলো আপনি ইউজ করে এরকম ফটো কিন্তু এডিটিং করতে পারবেন। এরপর এই ফটোগুলোকে আপনাকে ডাউনলোড করার জন্য নিচে দেখবেন ডাউনলোড আইকন রয়েছে, এই ডাউনলোড আইকনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি আরও উপরেরটাও ডাউনলোড করে নিচ্ছি, এটার উপরে ক্লিক করে এটাকেও ডাউনলোড করে নিচ্ছি। এবার আমরা দেখাবো যে কীভাবে আপনি ফেসটাকে অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন এই ফেসটা কিন্তু আমার মোটামুটি চলে এসেছে, বাট আরও ঠিক করবো। ঠিক আছে, একদম রিয়েলিস্টিক বানাবো। তার জন্য আমরা ফেসটা কীভাবে ঠিক করবো সেটা দেখে নিচ্ছি। এই জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে ক্রোম ব্রাউজারে ওপেন করছি। দেন আপনাকে এখানে সার্চ বারে লিখতে হবে ফেস সোয়াইপ এআই। এটা লিখে যখন আপনি সার্চ করবেন, সার্চ করার সাথে সাথে দেখবেন এই ওয়েবসাইটে চলে আসবে ফেস সোয়াইপ অনলাইন ফ্রি। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনাদের সামনে ঠিক এই রকমই ইন্টারফেস শো করবে। এরপর প্রথমে আপনাদেরকে আপলোড করতে হবে আপনার চ্যাট জিপিটি দিয়ে যে আপনি ফটোটাকে জেনারেট করেছেন ওই ফটোটাকে আপলোড করবেন। ঠিক আছে, আমরা এটা আপলোড অপশানে ক্লিক করে দিচ্ছি। দেন আমি এই ফটোটাকে সিলেক্ট করছি। দেন উপরে ডান অপশানে ক্লিক করে দিলাম, চলে এসেছে। এরপর আপনাকে নিচে অরিজিনাল ফেস মানে আপনার অরিজিনাল ফেসটাকে অ্যাড করতে হবে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে ফটোটাকে সিলেক্ট করেছেন ওই ফটোটাকেই অ্যাড করবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমি এই ফটোটাকে অ্যাড করেছিলাম, তো এই ফেসটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। দেখতে পাচ্ছেন আমাদের এই ফটোটা চলে এসেছে এবং অরিজিনাল ফেসটাও চলে এসেছে।
এরপর এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে, দেন আপনার ফটোটা দেখবেন ফেসটা একদম রিয়েলিস্টিকভাবে অ্যাড হয়ে যাবে। গাইস দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ফেসটা কিন্তু খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেছে। এরপর এটাকে এইচডিতে ডাউনলোড করার জন্য দেখতে পাচ্ছেন এইচডি অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এখানেও কিছুক্ষণ প্রসেসিং হবে, তারপর আপনার ফটোটা একদম এইচডি কোয়ালিটিতে চলে আসবে। গাইস দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এইচডি কোয়ালিটিতে চলে এসেছে। এরপর ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড আইকনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই ফটোটা কিন্তু আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে বা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা কতটা রিয়েলিস্টিকভাবে অ্যাড হয়ে গেছে এবং এইচডি একদম এইচডি কোয়ালিটিতে ফটোটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এরকমভাবে খুব সহজে আপনি ফেসটাকেও ঠিক করতে পারবেন। আমাকে অনেকেই কমেন্ট করেছিলেন, অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই ফেসটা কীভাবে অ্যাড করবো। তো এরকমভাবেই কিন্তু এই ট্রিকগুলো অ্যাড করে আপনি কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন বা আপনার ফটোটাকে হাই কোয়ালিটিতে অরিজিনালভাবে এডিটিং করতে পারবেন। আর আপনারা টপ 20 প্রম্পট কোথায় পাবেন তার জন্য আমার এই ফেসবুক প্রোফাইলে চলে যাবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, বা আপনি সার্চ করতে পারেন সাকিব টেক ওয়াইটি লিখে সার্চ করবেন, এই প্রোফাইলটা পেয়ে যাবেন। আমাকে প্রথমে ফলো করবেন, তারপর একটা জাস্ট আপনাকে মেসেজ করতে হবে পিডিএফ, এটা লিখে সেন্ড করে দিবেন, তাহলে আমি আপনাদেরকে পিডিএফটা পাঠিয়ে দেবো। ওখানে টপ 20 আপনারা প্রম্পট পেয়ে যাবেন, জাস্ট কপি করবেন, দেন চ্যাট জিপিতে আপনি এডিটিং করতে পারবেন।